ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। তো এখানে আমরা দেখতে পারি যে সনকাদি ঋষি মানে হচ্ছে যারা হচ্ছে চতুষ্কুমার, এই চতুষ্কুমার আসলে ভগবত ভক্ত ছিলেন না, কিন্তু তারা ভগবানের ভক্তের সঙ্গ প্রভাবে তারা যখন তাদের সেই যুগ বলে তারা চিন্ময় জগৎ বৈকুণ্ঠ ধামে পৌঁছেছিলেন, হ্যাঁ সেখানে তারা দেখতে পেলেন যে ভক্তরা ভগবানের সেবা করছে। আমরা দেখছি যে সেখানে জয় বিজয় তারা ভগবানের সেবা করছে, এবং ভক্তদের সঙ্গ প্রভাবে তাদের মধ্যে ভগবানের সেবা করার যে স্প্রিয়া সেটা জন্মেছে। তো আমরা দেখি যে অনেকে আছে জ্ঞানী যুগী হর যুগী, কিন্তু তারা ভক্তের সঙ্গ প্রভাবে তারা ভক্ত হতে পারে। এইরকম ইতিহাস রয়েছে। নবযুগেন্দ্র তারা যোগ অনুশীলন করতো, তারাও সেই রকম ভগৎ ভক্তের সঙ্গ শিবজি হয়তো সঙ্গপ্রভাবে তারা ভগৎ ভক্ত লাভ করে ভগৎ ভক্ত হয়েছিল। জ্ঞানী এবং যোগীরা জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভগৎ ভক্তির পন্থা অবলম্বন করেছেন, কিন্তু ভগবানের ভক্ত কোনো ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগৎ ভক্তির পন্থা পরিত্যাগ করেননি। তো যারা জ্ঞানী আছেন, যারা যোগী আছেন, তারা তাদের সেই পন্থা ত্যাগ করে উন্নত যে পন্থা ভক্তি সেটা গ্রহণ করতে পারে, কিন্তু ভক্ত কখনো ভক্তি পরিত্যাগ করে জ্ঞানী কিংবা যোগী হননি। প্রবাদ এখানে তাই বলেছেন। সকলেই তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী, এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি। তো সকলেই সিদ্ধি লাভ করতে চায়, যারা সংসার ধর্ম পালন করছে তারা চায় যে সংসার যথাযথভাবে মেনটেন করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি উৎপাদন করবে। যারা ব্রহ্মচারী তারা ব্রহ্মচর্য পালন করছে, যারা হর যুগী তারা হর যুগ পালন করছে, এবং যারা বেদ অধ্যয়ন করে তারা বেদ অধ্যয়ন করছে। কিন্তু তাদের সফলতা তখনই আসবে যখন তারা অন্তিমকালে মৃত্যুর সময় যখন দেহত্ব পরিত্যাগ করবে, তখন তারা নারায়ণকে স্মরণ করতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে। যদি সেটা পারে তাহলে সেটাই হচ্ছে তাদের সর্বোচ্চ প্রাপ্তি বা সর্বোচ্চ সিদ্ধি। সেই সিদ্ধি লাভের জন্যই সকলকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে জীবনের প্রতি পদক্ষেপ ভগবানকে স্মরণ করা যায়। তো কেউ যদি প্রতিটা মুহূর্তে ভগবানকে স্মরণ করতে পারে, ভগবান বলছেন তেষাম অহম সুলভ, তাদের পক্ষে ভগবান আছেন সুলভ, যারা সব সময় ভগবানকে স্মরণ করতে পারছে। তো আমাদের জীবনকে এমনভাবে সাজানো উচিত, এমনভাবে তৈরি করা উচিত যাতে আমরা সব সময় কৃষ্ণ ভাবনায় থাকতে পারি। যদি আপনি সব সময় কৃষ্ণ ভাবনায় থাকতে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনি ভগবানকে স্মরণ করতে পারবেন। কারণ কখন যে আমার মৃত্যু হবে আমি জানি না। হয়তো আমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভগবানের নাম করছি না, ভগবানকে স্মরণ করছি না, সেই সময় আমার মৃত্যু হতে পারে, আমি তো জানি না। তো এমনভাবে আমাদের জীবনকে সাজাতে হবে যেন আমরা সবসময় কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত থাকি, মানে কৃষ্ণ ভাবনায় ভাবিত অবস্থায় আমরা যাতে আমাদের জনদেহ ভাগ করতে পারি। তো এটাই উদ্দেশ্য আছে সমস্ত হরযুগ বর্ণাশ্রম এবং জ্ঞান লাভের পথটা, যাতে ভগবানকে স্মরণ করা যায়। হ্যাঁ, ভগবানের স্মরণের মাধ্যমে সমস্ত অশুভ প্রভাব আমাদের হৃদয় থেকে দূর হয়ে যাবে। আজকে এই তাৎপর্য অত্যন্ত সুন্দর করেছেন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা গেজ শিলপ্রপাত। জয় শিলপ্রপাত কি জয়, তাই সম্ভবত গৌর ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। খুব সুন্দর পূর্ব আলোচনা, একটা শ্লোকের কত বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন। তো এখন আমাদের অন্যান্য যে যোগের কথা বলছে, তো সেই যোগ এবং বলছে কৃষ্ণ ভাবনার যে যোগ, অন্যান্য যোগগুলো থেকে দেখা যায় পরিচয় মানে দেখা যায় পরিবর্তন করে অনেকে ভক্তিযোগ অনুশীলন করছে। তো ভক্তিযোগ থেকে কেউ অন্য কোনো যোগ অনুশীলনে তারা আগ্রহ প্রকাশ করছে না। এটা আসলে এটা তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করতেন। হরে বল হরে কৃষ্ণ। তো আমরা যদি যুগ দেখি, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অনেক রকম যুগের কথা বর্ণনা করেছেন। তো এখানে আমরা 4 রকম যুগই দেখছি, যে কর্মী, তারপর হচ্ছে জ্ঞানী, যোগী এবং ভক্ত। তো জ্ঞানী ভগবানের আরাধনা করে, কিন্তু তারা ব্রহ্মরূপে আরাধনা করছে, ব্রহ্মের উপাসনা করে। তারা জ্ঞানের মাধ্যমে সেই ব্রহ্ম অহংকার তাকে জানতে চায়, এবং যোগীরা হৃদয়ে ভগবানকে দর্শন করে, পরমাত্মা স্বরূপ নারায়ণকে তারা দর্শন করতে পারে। এতটুকুই। কিন্তু ভক্তরা হচ্ছে ভগবান সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ